হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি তোমাদের সঙ্গে বিশ্বজিৎ। তো সামনে আমাদের যে রেলের গ্রুপ ডি মানে রেলওয়ে গ্রুপ ডি 2024-এর যে নোটিফিকেশান বেরোবে ডিসেম্বর মাস নাগাদ, সেটার 50,000 প্লাস ভ্যাকান্সি আছে। তো সেটারই ডিটেলস আমরা সব কিছু দেখব, যে সেই পরীক্ষাটা দেওয়ার জন্য তার বয়স কত লাগে, কোয়ালিফিকেশান কী কী, ঠিক আছে, এবং বেতন কত আছে, সে কত রকমের পোস্ট আছে, এবং নিয়োগ পদ্ধতি কী মেনলি, এবং এটার কী কী পরীক্ষা দিতে হবে, শারীরিক মাপঝোপ কী, সিলেবাস কী কী, এই সমস্ত ডিটেলসগুলো আমরা জানবো। ওকে, তো চলো ডিটেলসগুলো জানি এবং সব কিছু ডিটেলস আমি বলবো, তোমাদের কোনো ডাউট থাকবে না। শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবে। তো এখানে বলেছে যে জোন আছে আমাদের 29টি জোনে, এবং আরআরবি বোর্ড হচ্ছে 21টি বোর্ড। এই সমস্ত মিলিয়ে টোটাল 50,000 যে পদ আছে, এগুলো ভ্যাকান্সি ফর্ম ফিল আপ হবে। ওকে, 50,000 প্লাস। নাম্বার অফ পোস্ট বলা আছে 12টি পোস্ট আছে আর কি, 12 রকমের আর কি। ওকে, তো এখানে মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে আবেদন করতে পারবে, যেগুলো নন টেকনিক্যাল পোস্ট আছে। আর যেগুলো টেকনিক্যাল পোস্ট, হ্যাঁ, যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এরকম বিভিন্ন যে টেকনিক্যাল গ্রুপ ডির পোস্ট আছে, সেগুলো বলা আছে আইটিআই পাস হতে হবে আর কি, মাধ্যমিক প্লাস আইটিআই হতে হবে। ওকে, এটা হচ্ছে কোয়ালিফিকেশানের ব্যাপার। এবার হচ্ছে বয়সটা লাগবে ইউআরের ক্ষেত্রে 18 থেকে 30। ওকে, আর এসসি এসটি 5 বছর ছাড় থাকে, তাহলে 18 থেকে 35 হচ্ছে। ওবিসির ক্ষেত্রে 3 বছর ছাড়, তাহলে হচ্ছে 18 থেকে 33। আর এই বছরের ক্ষেত্রে কিন্তু সকলের জন্য 3 বছর ছাড় বলেছে, তাহলে হচ্ছে ছাড়ের, তাহলে মোট কথা দাঁড়াচ্ছে ইউআরের ক্ষেত্রে, তাহলে এটা অ্যাকচুয়ালি বাদ, তাহলে প্র্যাকটিক্যালি অ্যাকচুয়াল হচ্ছে যে 18 থেকে 33 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ইউআর, আনরিজার্ভ যারা ক্যাটেগরি আর কি। ওকে, আর যারা এসসি এসটি তারা 5 বছর যদি হয়, তাহলে তার সাথে তাহলে হচ্ছে 18 থেকে 38 অ্যাকচুয়ালি। ওকে, সেই হিসাবে ওবিসিদের হচ্ছে 18 থেকে 36 বছর পর্যন্ত যাদের বয়স, তারা আবেদন করতে পারবে। ওকে, বেতন হচ্ছে 18,000 টাকা। ওকে, তারপরে নিয়োগ পদ্ধতি 4টে ধাপ আছে। প্রথম ধাপ হচ্ছে সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট যেটা বলছে। ওকে, কম্পিউটারে পরীক্ষা হবে, তার জন্য বিশাল কিছু কম্পিউটার জানতে হবে এমনটা ব্যাপার নয়। ওকে, যে কম্পিউটারের মাউস এবং মাউস চালাটা জানলেই হবে। কোশ্চেনগুলো যেহেতু এমসিকিউ কোশ্চেন, 4টে করে অপশান থাকে, টিক করতে হয় যেটা সঠিক উত্তর, তাই না? ওকে, পিইটি মানে শারীরিক মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, শারীরিক মাপঝোঁক হবে কি, সক্ষমতার পরীক্ষা হবে এবং মাপঝোঁক হবে। আচ্ছা, মাপঝোঁকটা নেই, শারীরিক সক্ষমতার পরীক্ষা। ওকে, তো সেটা আমি ডিটেলসে বলবো তোমাদেরকে, সিবিটি এবং পিইটি। ওকে, তারপরে হচ্ছে তৃতীয় ধাপ হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান, মানে সিবিটি পাস করলে তোমাদের পিইটি হবে, তারপরে হবে ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে মেডিকেল টেস্ট, তারপরে জয়নিং, এরকম হচ্ছে প্রসেস। সম্ভাব্য পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে এপ্রিল মে মাস নাগাদ আর কি, মানে 2025-এর এপ্রিল মে মাস নাগাদ পরীক্ষা হতে পারে। ওকে, সিবিটি যে এক্সাম, তার প্যাটার্নটা দেখে নাও। ওকে, সাধারণ বিজ্ঞান মানে জেনারেল সায়েন্স থেকে পড়বে 25 নম্বরের 25টি কোশ্চেন, একটা কোশ্চেনের নাম্বার 1 নাম্বার। ওকে, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এমসিকিউ। গণিত থেকে পড়বে, ম্যাথ থেকে পড়বে 25টি। ওকে, রিজনিং থেকে পড়বে 30টি, আর জেনারেল অ্যাওয়ারনেস থেকে পড়বে 20টি। টোটাল তাহলে মোট হচ্ছে 100টি, মানে একটা কোশ্চেন 1 নাম্বারের। ওকে, তাহলে টোটাল 100টি কোশ্চেন থাকবে 100 নাম্বারের। সময় থাকবে 90 মিনিট, মানে একটা কোশ্চেনের টাইম থাকবে 54 সেকেন্ড। আর নেগেটিভ মার্কিং থাকবে 1/3, মানে একটা ভুল করলে 0.33 নাম্বার কাটা যাবে, মানে 3টে ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। ওকে, মানে ভুল করা যাবে না, সঠিক করতে হবে, তাহলে ঠিক হবে। আচ্ছা, এই হচ্ছে প্যাটার্ন। আচ্ছা, শারীরিক সক্ষমতার যে পরীক্ষা হবে, সেটার কেমন কি আছে ব্যাপারটা, সেটা দেখে নিই চলো। পুরুষদের ক্ষেত্রে 1000 মিটার দৌড় 4 মিনিট 15 সেকেন্ডে। মহিলাদের ক্ষেত্রে এই 1000 যে মিটার আছে, সেটাই 5 মিনিট 40 সেকেন্ডে। ওকে, দৌড়তে হবে। আর তারপরে একটা ভার নিয়ে দৌড়তে হবে, মানে হচ্ছে যে 35 কেজি ভার নিয়ে 100 মিটার দৌড়তে হবে 2 মিনিটের মধ্যে, ছেলেদের ক্ষেত্রে। ওকে, এটা বলেছে। আর মহিলাদের ক্ষেত্রে ওই মিটারটা একই আছে, টাইমটা একই আছে, 20 কেজি ভার নিয়ে 100 মিটার 2 মিনিটে দৌড়তে হবে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে কোয়ালিফাইং সব কিছু। ওকে, এবার রেলওয়ে গ্রুপ ডির যে সিলেবাস, সেই সিলেবাসটা দেখবো চলো। ওকে, জেনারেল সায়েন্স কত পড়ে বললাম, 25, তাই তো 25। তো এখানে 3টে সাবজেক্ট অ্যাকচুয়াল, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি, মানে লাইফ সায়েন্স আর কি বলতে পারো।
তো ফিজিক্স থেকে দেখো এই সমস্ত চ্যাপ্টারগুলো থাকবে, মানে ইউনিট আমি বাংলায় লিখে দিয়েছি ব্যাকেটে। ওকে, অ্যাকচুয়াল বাংলাতেও তোমরা পরীক্ষা দিতে পারবে। ওকে, বাংলাতে পরীক্ষা হবে। ইংরেজিও আমি সিলেবাস দিয়েছি, যারা অ্যাকচুয়াল বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান করছো, যে বিভিন্ন পরীক্ষার জন্য যে সমস্ত টপিকগুলো লাগে সাবজেক্টগুলো সেইগুলোই আছে ম্যাক্সিমাম, তবে এখানে সায়েন্সের পার্টটা বেশি আছে আর কি। দেখো ইউনিট অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টার পড়বে, ফোর্স অ্যান্ড ল অফ মোশন, ওয়ার্ক, এনার্জি অফ অ্যান্ড পাওয়ার, গ্র্যাভিটেশন, প্রেসার, সাউন্ড ওয়েভ, হিট, হ্যাঁ, ফ্রিকশন, লাইট রিফ্লেকশন, হ্যাঁ, কারেন্ট, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম ইফেক্ট, সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, তারপর হচ্ছে ইনভেনশন অ্যান্ড ইম্পর্ট্যান্ট ডিসকভারিজ, আর সোর্স অফ এনার্জি। এই হচ্ছে 18টি চ্যাপ্টার। রসায়ন বিজ্ঞান থেকে দেখে নাও, কেমিস্ট্রি থেকে ম্যাটার পড়বে, অ্যাটমস পড়বে, স্ট্রাকচার অফ অ্যাটম, কেমিক্যাল রিয়াকশান, তারপর হচ্ছে পিরিয়ডিক ক্লাসিফিকেশান অফ এলিমেন্টস, তারপর হচ্ছে এখানে বলেছে যে কেমিক্যাল বন্ডিং। ওকে, তারপর হচ্ছে অক্সিডেশন অ্যান্ড রিডাকশান। আচ্ছা, এটা হচ্ছে কেমিস্ট্রিতে। আচ্ছা, আরও দুটো আছে চ্যাপ্টার নিচে, হচ্ছে কম্বাসন অ্যান্ড ফ্লেম, দহন এবং শিখা, যেটা চ্যাপ্টার, ধাতু এবং অধাতু, মেটাল নন মেটালস। আচ্ছা, আর জীবনবিজ্ঞানের চ্যাপ্টারগুলো দেখে নাও, জীবের শ্রেণী বিভাগ, ঠিক আছে। তারপর হচ্ছে সাইটোলজি, কোষবিদ্যা, জেনেটিক্স, জিনতত্ত্ব, হেরেডিটি অ্যান্ড এভলিউশন, ক্লাসিফিকেশন অফ প্ল্যান্ট কিংডম, প্ল্যান্ট মরফোলজি, প্ল্যান্ট টিস্যু, ফটোসিনথেসিস, তারপর হচ্ছে প্ল্যান্ট হরমোনস, প্ল্যান্ট ডিজিজ, ইকোলজি, পলিউশন, মানে 10th লেভেলের সিলেবাস বলতে পারো আর কি। ওকে, ক্লাসিফিকেশান সেটা অফিসিয়াল নোটিফিকেশানও সেটাই বলা আছে 10th লেভেল। অফিসিয়াল নোটিফিকেশান মানে বিগত বছরের হিসাবে আমি বলছি, এই বছর তো এখনও অফিসিয়াল নোটিফিকেশান বেরোয়নি, বেরোবে ডিসেম্বরে। ওকে, যখনই নোটিফিকেশান বেরোবে আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কতদিন ডেট আছে, সব কিছু বেরোলেই আমি ভিডিও বানিয়ে দেবো। ওকে, তো এই হচ্ছে চ্যাপ্টার। ওকে, তারপরে কী আছে, ক্লাসিফিকেশান অফ অ্যানিম্যাল কিংডম, অ্যানিম্যাল টিস্যু, হিউম্যান ব্লাড, অর্গান সিস্টেম, হিউম্যান ব্লাড, হিউম্যান আই, ঠিক আছে। তারপরে নিউট্রিয়েন্টস, ন্যাচারাল রিসোর্সেস, এই হচ্ছে চ্যাপ্টার। সায়েন্সের চ্যাপ্টার গেল এই 3টে সাবজেক্ট থেকে। ওকে, তারপরে হচ্ছে আচ্ছা দিয়েছি জেনারেল ইন্টেলিজেন্স, আচ্ছা মানে রিজনিংয়ে কী কী চ্যাপ্টার আছে দেখো। আরও 5টা যে কম্পিটিটিভ এক্সামের জন্য যেমন থাকে মিনিমাম, সেইগুলোই আছে আর কি। অ্যানালজিস, সাদৃশ্য আর কি, অ্যালফাবেটিক্যাল নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, রিলেশনশিপ, হ্যাঁ, জাম্প লিঙ্ক যেটা বলছে আর কি। তারপরে ডাটা ইন্টারপ্রিটেশন, সাফিসিয়েন্সি, ম্যাথামেটিক্যাল অপারেশন, সিলোজিজম, ভেন ডায়াগ্রাম, কনক্লুশন অ্যান্ড ডিসিশন মেকিং, সিমিলারিটিস, ডিফারেন্স, অ্যানালিটিক্যাল রিজনিং, ক্লাসিফিকেশান, ডাইরেকশন অ্যান্ড স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন, এই সমস্ত চ্যাপ্টারগুলো আছে। এমটিএসসির সাথে যদি তুলনা করি তাহলে রিজনিংয়ের সিলেবাসটা অনেকটা কম আছে। ওকে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে কি, আচ্ছা ম্যাথেরটা দেখে নেবে, ম্যাথ 25 পড়বে, তাই না? তো ম্যাথের হচ্ছে নাম্বার সিস্টেম, মানে ম্যাথের সমস্ত পার্ট থেকে কোশ্চেন হবে, অ্যারিথমেটিক থেকে হবে, মানে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি সব থেকেই। ওকে, তো এখানে দেখো প্রথম চ্যাপ্টার নাম্বার সিস্টেম। ওকে, সিম্পলিফিকেশান, ডেসিমাল ফ্র্যাকশান, এলসিএম, এইচসিএফ। ওকে, এটা অ্যাকচুয়ালি একটাই চ্যাপ্টার হবে, দুটো পার্ট আছে। অ্যাকচুয়াল অফিসিয়াল নোটিফিকেশানে দুটো পার্ট আলাদা ছিল। আচ্ছা, রেশিও অ্যান্ড প্রপোর্শন, এটা একটা চ্যাপ্টার। পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এসআই মানে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, এই চ্যাপ্টারগুলো পড়বে। প্রফিট এবং লস, স্কোয়ার রুট, এজ, ক্যালেন্ডার ওয়াচ, পাইভ অ্যান্ড সিস্টার্ন, হ্যাঁ, অ্যালজেব্রা, মেনসুরেশন মানে বীজগণিত, পরিমিতি, জ্যামিতি এবং পরিসংখ্যান এবং ত্রিকোণমিতির যে বেসিক যে অঙ্কগুলো হয়, মানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের, সেই লেভেলের কোশ্চেন হবে। ওকে, তো এই গেল এটার সিলেবাস। ওকে, এবার জেনারেল অ্যাওয়ারনেসের যে সিলেবাস সেটা দেখো। ওকে, তো এই জেনারেল অ্যাওয়ারনেসের সিলেবাসে কী কী বলেছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে এই অ্যাওয়ারনেসের কোশ্চেনগুলো হবে। স্পোর্টস, খেলার সম্পর্কে। ওকে, কালচার, তারপরে পার্সোনালিটিস, বিভিন্ন ব্যক্তির সম্পর্কে। ওকে, ইকোনমিক্স, পলিটিক্স আর এনি আদার্স যে ইম্পর্টেন্স টপিক সেইগুলো থেকে পড়বে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন পড়বে। এই হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন। ওকে, এটা হচ্ছে বিশ্বজিৎ একাডেমি, এটা আমার ইউটিউব চ্যানেল, এবং যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের প্রোফাইলটাকে সাবস্ক্রাইব করবে, এরকম শিক্ষা, চাকরি,
প্রোফাইলটাকে সাবস্ক্রাইব তো হয় না, প্রোফাইলটাকে ফলো করবে এরকম শিক্ষা চাকরি সংক্রান্ত খবর পেতে, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম ধরনের ভিডিও পেতে। ওকে, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে, এবং একটা লাইক অবশ্যই করে দিও আর এর শেয়ার করে দিও। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আর এই রিলেটেড এটার জন্য যে বইগুলো, কোন বইগুলো বেস্ট হতে পারে সেরকম একটা ভিডিও আমি নিয়ে আসবো এর প্রিপারেশান নিয়ে। ওকে, এবং ম্যাথের ভিডিও আমি দিতে থাকবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখিও। ম্যাথ এখান থেকে আমি চেষ্টা করব অনেকগুলো, মানে প্রায় কম্পিটিটিভের যা যা ম্যাথ হয় সেগুলো দেওয়ার। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, বাই বাই।